Hello everyone, welcome to our channel The Success Master. আজকে আমি আপনাদের জন্য এসটিজিটি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি জিওগ্রাফি থেকে। আর যে টপিকটা থেকে আজকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউসগুলি দেখব সেই টপিকটা হলো অপ্রচলিত শক্তি সম্পদ, সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, ভূতাপীয় শক্তি। এই টপিকটা থেকে আজকে আমরা কিছু এমসিকিউস দেখে নেব। আর তাছাড়া যারা আপনারা নোটস নিতে চান সেই নোটসটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা নিতে পারেন। নোটসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকেরই প্রথমেই কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে। তো অনেকের কোশ্চেন থাকে নোটসের মধ্যে কি যেটা ইউটিউবে ক্লাস করানো সেগুলি থাকে কিনা। তো আপনাদের আমি বলে দিই, আমাদের নোটসের মধ্যে যে কনসেপ্ট একদম ডিটেলসে প্রত্যেকটা টপিকেরই প্রথমে কনসেপ্টটা একদম ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস। ইউটিউবে যেগুলি করানো হয় সেগুলি তো আছেই, তাছাড়া আরও অনেক কিছু আছে, কারণ ইউটিউবে সবসময় সবটা করানো সম্ভব হয় না। নোটের মধ্যে একদম ডিটেলস রয়েছে, আপনারা নোটসটা দেখুন, যদি দেখে ভালো লাগে তবে আপনারা নোটসটা নিতে পারেন। তো কনসেপ্ট প্লাস এমসিকিউ নোটস অ্যাভেলেবেল রয়েছে এসটিজিটির জন্য, টেট 1-এর জন্য, টেট 2-র জন্য, সবটা নোটসই অ্যাভেলেবেল রয়েছে। তো যারা নোটস নিতে চান কিংবা এডমিশন নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন তাহলে এখন দেরি না করে আজকের যে ইম্পর্টেন্ট ক্লাসটা সেই ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমেই যে 1 নম্বর এমসিকিউটা রয়েছে সেটা হলো নিচের কোনটি পরিবেশ মিত্র শক্তি হিসাবে পরিচিত। যে নিচের কোনটি পরিবেশ মিত্র শক্তি হিসাবে পরিচিত? কারেক্ট আনসার হলো সৌরশক্তি। অপশন নাম্বার সৌরশক্তি। আমি আর বাকি অপশানগুলি পড়ছি না, ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি, নয়তোবা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো নিচে যে পরিবেশ মিত্র রয়েছে শক্তি হিসাবে সেটা হলো সৌরশক্তি। অপশন নাম্বার নেক্সট রয়েছে 2 নম্বর, কিসের সাহায্যে বাতাসের গতিবেগ থেকে বায়ু শক্তি উৎপাদিত হয়? কারেক্ট আনসারটা হবে উইন্ড মিল বা বায়ুচক্র। বায়ুচক্র বা উইন্ড মিলের সাহায্যে বাতাসের যে গতিবেগ রয়েছে সেখান থেকে বায়ু শক্তিটা উৎপাদিত হয়। সো অপশন নাম্বার হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বর, বায়ু শক্তি কী ধরনের শক্তি সম্পদ? বায়ু শক্তি কী ধরনের শক্তি সম্পদ? তো এটা কি কি রয়েছে? প্রবাহমান, পুনর্ভর, অক্ষীয়, অক্ষীয়সম। ওকে, সো এখানে কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার 4 নম্বর, নিচে কোনটি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, অথবা নিচে কোনটি পরিচ্ছন্ন শক্তির উৎস? যে নিচে যে অপশনগুলি রয়েছে এখান থেকে কোনটা পরিবেশ মানে কোনটা আমরা ব্যবহার করলে সেটা পরিবেশটা দূষিত হয় না, কিংবা এটা এইভাবেও আসতে পারে যে নিচের কোনটা পরিচ্ছন্ন শক্তির উৎস। তো এখানে কারেক্ট আনসারটা হবে বায়ু শক্তি। কি হবে? বায়ু শক্তি। এটা পরিবেশকে দূষিতও করে না, আর এটা হলো পরিচ্ছন্ন শক্তির যে উৎসটা রয়েছে সেটা। অপশন নাম্বার তারপর রয়েছে 5 নম্বরে, বায়ু শক্তি উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থানাধিকারী? কারেক্ট আনসার হলো চীন। বায়ু শক্তি উৎপাদনের মধ্যে বিশ্বের মধ্যে যে চীন দেশটা রয়েছে সেটা হলো প্রথম স্থান অধিকারী। অপশন নাম্বার 6 নম্বর, বায়ু শক্তির উৎপাদনে বিশ্বের কোন দেশ দ্বিতীয় স্থান অধিকারী? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার আমেরিকা যুক্তরাষ্ট্র। অপশন নাম্বার আমেরিকা যুক্তরাষ্ট্র হলো বায়ু শক্তি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকারী। প্রথম স্থানে রয়েছে চীন আর দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 7 নম্বর, কিসের সাহায্যে সৌরশক্তিকে তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা হয়? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা এখানে হবে এই যে অপশন নাম্বার সিলিকন সোলার সেল বা ফটো ভোল্টাইক সেল। অপশন নাম্বার 8 নম্বর, সৌরশক্তি উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকারী? সৌরশক্তি উৎপাদনের মধ্যে বিশ্বের মধ্যে যে প্রথম স্থানে রয়েছে যে দেশটা সেটা হলো জার্মানি। অপশন নাম্বার জার্মানি। 9 নম্বর, বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নামটা কি? সেটা হলো জার্মানির মোলহাউসেন। অপশন নাম্বার 10 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গা রয়েছে যেখানে সৌর বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হয়েছে, সেটার নামটা কি? তো কোথায় হয়েছে? সেটা হলো সাগরদ্বীপ। সাগরদ্বীপ রয়েছে পশ্চিমবঙ্গের একটা জায়গা, সেখানে সৌর বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হয়েছে। 11 নম্বর, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে এই যে চারঙ্ক সৌর পার্ক। অপশন নাম্বার
12 নম্বর, চারঙ্ক সৌর পার্ক কোথায় অবস্থিত? চারঙ্ক সৌর পার্কটা রয়েছে কোথায় রয়েছে? এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে এখানে গুজরাট, অপশন নাম্বার খ গুজরাট। চারঙ্ক সৌর পার্কটা যেটা রয়েছে সেটা গুজরাটের মধ্যে অবস্থিত। 13 নম্বরে রয়েছে, নিচের কোনটির সাহায্যে সূর্যালোকের তাপ শক্তির তীব্রতা বাড়িয়ে রন্ধন কার্য হয়? তো কারেক্ট আনসার হলো সৌর কুকার। যে নিচের মধ্যে কোন অপশনগুলির থেকে সূর্যালোকের তাপ শক্তির যে তীব্রতা রয়েছে সেটা বাড়িয়ে কিসের ব্যবহার করা হয়? রন্ধনের কার্যের মধ্যে ব্যবহার করা হয়, সেটা হলো সৌর কুকার। অপশন নাম্বার গ সৌর কুকার, যেটা রান্নার কাজে ব্যবহৃত হয়। 14 নম্বর, ভূ অভ্যন্তরে প্রচণ্ড তাপে ভূগর্ভের জল উষ্ণ হয়ে যে জলধার সৃষ্টি হয় তাকে কি বলে? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে উষ্ণ প্রস্রবণ, অপশন নাম্বার ক। 15 নম্বরে রয়েছে, গাইজার বা গাইসার কি? গাইজার বা গাইসারটা সেটা কি? সেটা হলো উষ্ণ প্রস্রবণ, অপশন নাম্বার ক উষ্ণ প্রস্রবণ। তো বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের একটি ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1 নোট রয়েছে, টেট 2 রয়েছে, এসটিজিটি নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে। আর নোটসের মধ্যে প্রত্যেকটা টপিকেরই, প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে প্রত্যেকটা টপিক রয়েছে সবগুলি টপিকেরই প্রথমেই রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো আপনারা যারা নোটস নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আপনার নোটসটা দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। প্রত্যেকটা নোটসই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2, এসটিজিটি একদম ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি টেট 2 সায়েন্স চাইলে সায়েন্স নিতে পারেন, আর্টস চাইলে আর্টসেও নিতে পারেন, বেঙ্গলি, ককবরক বোথ আর অ্যাভেলেবেল। তো যেটা আপনাদের দরকার সেটা আপনারা নিতে পারেন। তাছাড়া যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের, তারপর টিটিএডিসি যে নোটসটা রয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, নর্থ ইস্ট জিকে, ফিজিক্যাল পলিসি সবগুলি পার্ট অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি সেসব নোটসগুলো নিতে চান তাহলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নোটের প্রাইসগুলি কত সেটা সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দেবো, বা এডমিশনের ডিটেলসটা আমি বলে দেবো। আগে আপনারা ক্লাসটা দেখে নিন, তারপর বাকি ডিটেলসগুলি এক এক করে বলে দিচ্ছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হলো 16 নম্বর, কোন প্রস্রবণ থেকে জল বা বাষ্প নিয়মিতভাবে স্তম্ভাকারে প্রবল বেগে উৎক্ষিপ্ত হলে তাকে কি বলে? তো এখানে কারেক্ট আনসারটা হবে গাইসার বা গেইজার। ওকে, অপশন নাম্বার ক। 17, নিচের কোনটিকে অফুরন্ত শক্তির উৎস বলা হয়? নিচে কোনটিকে অফুরন্ত শক্তির উৎস বলা হয়? সেটা হলো ভূতাপীয় শক্তি। খ নাম্বার, ভূতাপীয় শক্তিকে অফুরন্ত শক্তির উৎস বলা হয়। 18, ভূতাপীয় শক্তি কি ধরনের শক্তি সম্পদ? ভূতাপীয় যে শক্তিটা রয়েছে সেটা কি ধরনের শক্তি সম্পদ? সেটা প্রবাহমান হয়, পুনর্ভব হয়, অক্ষীয় হয়, উপরে সবগুলো, অর্থাৎ উপরে সবগুলি হবে। সবগুলি হলো ভূতাপীয় শক্তি, একটি শক্তি সম্পদ, একটি ভূতাপীয় যে শক্তি সম্পদ কি উপরে সবগুলো। অপশন নাম্বার ঘ। 19, নিচে কোনটি ভারতের উষ্ণ প্রস্রবণ? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি, উপরে সবগুলি হবে কারেক্ট আনসার, অর্থাৎ ঘ নাম্বার। 20, নিচের কোনটি সারা বছর ধরে 6 থেকে 7 উৎপাদন সম্ভব? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ভূতাপীয় শক্তি, অপশন নাম্বার খ ভূতাপীয় শক্তি। 21 নম্বর, সৌরশক্তি বিশ্বের কোন দেশ দ্বিতীয় স্থানের অধিকারী? সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশটা দ্বিতীয় স্থানের মধ্যে রয়েছে? কারেক্ট আনসার হলো ইতালি, অপশন নাম্বার খ ইতালি। 22, প্রলয়ের ভূমি অঞ্চলে সমুদ্রের লবণাক্ত জল অপসারণ করে জমি পুনরুদ্ধারে কোন শক্তির ব্যবহার করা হয়? কারেক্ট আনসারটা কি হবে? বায়ু শক্তি, অপশন নাম্বার খ বায়ু শক্তি। 23 নম্বর, বায়ুকলযুক্ত সমগ্র বিদ্যুৎ ব্যবস্থাকে কি বলা হয়? কারেক্ট আনসার হলো বায়ু প্রবাহ। ওকে, সরি, এটা কি বলা হয়? বায়ু খামার, বায়ু খামার, অপশন নাম্বার ক বায়ু খামার। 24 রয়েছে, ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ শক্তি কেন্দ্রের নামটা কি? কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হলো এই যে মুপ্পান্ডল
তামিলনাড়ু, মুকমণ্ডল তামিলনাড়ু। ভারত তথা এশিয়ার বৃহত্তম যে বায়ু বিদ্যুৎ শক্তি কেন্দ্রের যে নামটা রয়েছে সেটা হলো মুকমণ্ডল। কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। অপশন নাম্বার ক। 25, ভারতের বৃহত্তম বায়ু শক্তির উৎপাদন কেন্দ্রের নাম কি? কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হলো এই যে অপশন নাম্বার ক, মুকমণ্ডল তামিলনাড়ু। 26, বিশ্বের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্রের নাম কি? বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ শক্তি যে কেন্দ্রটা রয়েছে সেটার নামটা কি? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে এই যে গুয়াংডং। অপশন নাম্বার ক, গুয়াংডং। 27 নাম্বার, বিভিন্ন প্রকার জৈব পদার্থ আবদ্ধ জায়গায় রাখলে যে দাহ্য মিথেন জাতীয় জিনিস পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় জৈব পদার্থ, জৈব গ্যাস। জৈব গ্যাস, গ নাম্বার জৈব গ্যাস। 28 নাম্বার, জৈব গ্যাস প্রধান কাঁচামাল কি? জৈব গ্যাসের যে প্রধান কাঁচামালটা রয়েছে সেটা কি? সেটা হলো গোবর। 29, নিচে কোনটি জৈব গ্যাসের ধারণার সঙ্গে যুক্ত? নিচে কোনটি জৈব গ্যাসের যে ধারণাটা রয়েছে সেটার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হলো বাদামি বিপ্লব। অপশন নাম্বার খ, বাদামি বিপ্লব। 30, জৈব গ্যাস ব্যবহারে কোন দেশ প্রথম স্থান অধিকারী? জৈব গ্যাসটা যে ব্যবহার করা হয় সেটার মধ্যে কোন দেশটা প্রথম স্থান অধিকার করে আছে? সেটা হলো ভারত। অপশন নাম্বার খ, ভারত। 31, ভারতের বৃহত্তম জৈব গ্যাসের প্ল্যান্ট কোথায় অবস্থিত? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে সুন্দরবনের এই যে গোসাবাই। সুন্দরবনের গোসাবাই ভারতের বৃহত্তম জৈব গ্যাসের যে প্ল্যান্ট রয়েছে সেটা কোথায় অবস্থিত? সুন্দরবনের গোসাবাই। 32, নিচের কোনটি শুকানোর জন্য জৈব গ্যাস ব্যবহার করা হয়? যে নিচের কোনটা শুকানোর জন্য কি ব্যবহার করা হয়? জৈব গ্যাসটা ব্যবহার করা হয়। কারেক্ট আনসার হলো তামাক পাতা। তামাক পাতা শুকানোর জন্য জৈব গ্যাস ব্যবহার করা হয়। 33, জৈব গ্যাস উৎপাদনের জন্য কি ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? জৈব গ্যাস উৎপাদনের জন্য একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, সেই ব্যাকটেরিয়াটাকে কি বলা হয়? সেই ব্যাকটেরিয়াটা হলো যে মিথেনোজেনিক। কি হবে? মিথেনোজেনিক। মিথেনোজেনিক হলো এক প্রকারের ব্যাকটেরিয়া, সেটা জৈব গ্যাস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। 34 নাম্বার, জৈব গ্যাস মূলত নিচের কোনটি সংমিশ্রণ? যে জৈব গ্যাসটা নিচের কোনটি সংমিশ্রণ, কোনটা মিক্সড হয়ে কি হয়? জৈব গ্যাসটা হয়। তো কারেক্ট আনসার হবে এই যে মিথেন অর্থাৎ CH এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 মিশ্রণ। মিথেন আর কার্বন ডাইঅক্সাইডের মিলিত হয়ে মিশ্রণ হয় কি হয়? জৈব গ্যাস হয়। তো অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 35 নাম্বার, বর্তমানে ভারতে কয়টি জৈব গ্যাস প্ল্যান্ট আছে? বর্তমানের মধ্যে যে ভারতের মধ্যে কয়টি জৈব গ্যাসের যে প্ল্যান্ট রয়েছে সেটা আছে। তো এখানে কি হবে? কারেক্ট আনসার হবে প্রায় 40,000-এর মতন। প্রায় ভারতের মধ্যে 40,000-এর মতন জৈব গ্যাসের প্ল্যান্ট অবস্থিত রয়েছে। 36 নাম্বার, নিচে কোথায় জৈব গ্যাস প্রকল্প আছে? নিচে কোথায় এই যে অপশনগুলি রয়েছে তার মধ্যে থেকে কোথায় জৈব গ্যাসের প্রকল্পটা আছে? কি কি রয়েছে? সুন্দরবনে গোসাবা ও মুল্লাখলিতে, তো এখানে রয়েছে জৈব গ্যাসের যে প্রকল্পটা আছে। তারপরে কালিম্পংয়ের কাছে লেলেগাঁও, এখানেও রয়েছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং পাঞ্জাবের পাতিয়ালা, তো এখানে সবখানে কি রয়েছে? জৈব গ্যাসের যে প্রকল্প সেটা অবস্থিত রয়েছে। তো অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার হবে উপরে সবগুলি, অর্থাৎ অপশন নাম্বার ঘ, উপরে সবগুলি। 37 নাম্বারে রয়েছে উষ্ণ প্রস্রবণ, গাইসার ইত্যাদির মাধ্যমে ভূ অভ্যন্তরে নির্গত তাপ থেকে যে শক্তি উৎপাদিত হয় তাকে কি বলে? এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? ভূতাপীয় শক্তি। কি বলা হয়? ভূতাপীয় শক্তি বলা হয়। অপশন নাম্বার ঘ। তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট MCQsগুলি। তো আজকে আমরা 37 MCQs নিয়ে আলোচনা করেছি। আমাদের নোটসের মধ্যে এই যে টপিকটা রয়েছে এই টপিকে প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs। এই যেটা ক্লাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি তো আছেই, এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আমাদের নোটসের মধ্যে রয়েছে। তো আপনারা নোটসটা দেখলেই বুঝতে পারবেন। তো নোটসটা দেখার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা আপনারা দেখতে পারেন। যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তো এখন নোটের প্রাইসগুলির ব্যাপারে আমি বলে দিচ্ছি। তো যারা আপনারা নোটস নিতে চান আমাদের কাছে নোটসটা অ্যাভেলেবেল রয়েছে TET 1, তারপর রয়েছে TET 2 এবং STGT নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে। নোটের প্রাইসগুলি হলো TET 1 নোটের প্রাইসটা হলো 3,000 টাকা,
টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা এবং এসটিজিটি নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য থাকছে মক টেস্ট। 50টার উপরে আপনারা মক টেস্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা সাবজেক্টে একদম প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে আপনারা মক টেস্ট পেয়ে যাবেন, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে এটার সাথেই থাকবে আপনাদের জন্য মক টেস্ট। আর যদি আপনারা কম্বাইন্ড নোটস নিতে চান সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে, যেরকম টেট 1 এবং টেট 2 যদি নোটসটা নেন সেই ক্ষেত্রে আপনারা 5000 টাকা দিয়ে নোটসটা নিতে পারেন। টেট 2 এবং এসটিজিটি নিলে সেটা আপনারা 5500 টাকায় নোটসটা নিতে পারেন। ওকে, তো তাছাড়াও কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়েরিজ থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্স ওপেন আছে সেখানে কমেন্ট করতে পারেন। আর যারা এডমিশন নিতে চান আমাদের কোচিং সেন্টারে টেটের জন্য এডমিশন চলছে, এডমিশনে নিতে পারেন। সেই ক্ষেত্রে এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম ফুল নোটস পেয়ে যাবেন, আপনারা অফলাইন ক্লাসেসগুলি পেয়ে যাবেন, সবগুলি সাবজেক্টেরই ক্লাস পেয়ে যাবেন, অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন, অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্টও পেয়ে যাবেন এবং স্পেশাল মক টেস্টগুলি তো থাকছেই। সবটা পেয়ে যাবেন আপনারা যারা আমাদের এখানে এডমিশন নেবে তাদের জন্য। তো আপনারা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে ক্লাস করে দেখতে পারেন, যে ক্লাস করে ভালো লাগে, নোটস দেখে ভালো লাগে, তবেই আপনারা এডমিশন নিতে পারেন এবং নোটসটা আপনারা নিতে পারেন। তাছাড়াও কোনো ডিটেলস জানার হলে, কোনো কনফিউশন থাকলে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাছাড়া যদি আপনারা টিটিএডিসি বা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটসটা নিতে চান সেটাও নিতে পারেন, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। তো এটাই বলার ছিল, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে কোন টপিকের উপর, কোন সাবজেক্ট থেকে আপনারা ক্লাস চান, আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। আর আমাদের ক্লাসগুলি আপনাদের ফ্রেন্ডসদের সাথে আপনারা শেয়ার করে দিন এবং যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।